অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায়। আবুল নওয়াস একটা চমৎকার কবিতা লিখেছেন। উনি বলেছেন, যে বলে যে আমি সব জানি, তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিছুই জানো না। মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মাঝে আলোচনা করছিলেন। হঠাৎ এক লোক বলে যে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাম বলে ফেললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটা ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ তাআলা ওহির জ্ঞানে ধন্য করেন তিনিই তো সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ তাআলা এই রেসপন্সটা, এই আনসারটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহই ভালো জানে বা আল্লাহু আ'লাম, আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এটা আল্লাহ পছন্দ করতেন। তো উনি যখন বলে ফেলছেন আমি, আল্লাহ বলে না মুসা তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। শুনে তো মুসা আলাইহিস সালাম অবাক, কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায়? আল্লাহ বলেন ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে ইসমুহু খাদির, এই খিজির তোমার চেয়েও জ্ঞানী। আল্লাহু আকবার। আপনারা সূরা কাহাফের তাফসীর পড়লে জানতে পারবেন। গেলেন নৌকার মধ্যে বসা, হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে। খিজির আলাইহিস সালাম বললেন মুসা চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি। পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোঁটা পানি লেগেছে, দেখেছো? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দেখেছি। তো খিজির আলাইহিস সালাম বললেন চড়ুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোঁটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে, এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান। আর পড়ে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলেন একেবারে একেবারে ভেরি লিটল, যত সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। এজন্য আমি সব জানি এটা আজকে থেকে আমরা আর বলবো